আজকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৯৯ বার একটি আমল শিক্ষা দিয়েছেন। সে ব্যাপারে বলবো। ঘর থেকে অভাব দূর করার ৩টি আমল শিখাবো। পবিত্র রমজানে তারাবির নামাজে হাফেজদের ব্যাপারে একটি আমল বলবো। কোরআনের গিলাফ না থাকলে ঘরে কি হয় সে ব্যাপারে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রমজানে আপনার মসজিদে খতম তারাবি হয় কিনা এবং হাফেজদেরকে কেমন সম্মানী ভাতা দেয়া হয় তা কমেন্টে জানাবেন। এবার আসুন আসল আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একদিন প্রশ্ন করেছিলেন, দুনিয়াতে তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা তো তাকে একবারও দেখি নাই। আপনারা কি দেখেছেন? না, আমরা কেউ দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ পাককে স্বপ্নে দেখেছেন ১০০ বার। এটি কিভাবে দেখেছেন তা তিনি বুঝাতে পারতেন না। তিনি আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ পাক, আপনি কোন জিনিসের দ্বারা সবচেয়ে বেশি খুশি হন এবং কিসের দ্বারা দ্রুত আপনার নৈকট্য অর্জন করা যায়? আল্লাহ পাক উত্তর করেছিলেন, কোরআনের দ্বারা। ৯৯ বার আল্লাহ একই উত্তর দিয়েছেন যে আমার আদরের পাত্র হতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের এই কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন। সবার কাছে অনুরোধ, একদিনও কোরআন পড়া বাদ দেবেন না। যারা পড়তে পারেন তারা পড়বেন, যারা পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা শুনতেও পারেন না তারা অন্তত ওযু করে কোরআন শরীফ খুলে অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকবেন। যাদের চোখ আছে সেই এই ইবাদত করতে পারবে। যে প্রতিষ্ঠানে, যে ঘরে বা যে ব্যক্তির মধ্যে এই ৩টি আমল থাকবে, ৩টি জিনিস থাকবে, তার কোনো অভাব থাকবে না। নাম্বার ১, পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়া। অনেকে কোরআন পড়ার সময় মুখভঙ্গি বা মাথা এমনভাবে ঘোরায় যা দেখতে নাটকের মতো মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভুল পড়ে এবং যারা শুনে আল্লাহু আকবার বলে উঠে, উভয়ই বিপদে আছে। কোরআনের কোনো মাখরাজ নেই, অথচ মানুষের সামনে ঢং দেখানো হয়। এদেরকে আন্তর্জাতিক কারি না বলে অন্য কিছু বলা উচিত। কোরআন সহিভাবে পড়া প্রথম কাজ। নাম্বার ২ হলো কোরআন শরীফকে ইজ্জত করা। গিলাফ লাগানো এটাও একটা ইজ্জত। কোরআন শরীফে গিলাফ না থাকাটা অসম্মানের। বাড়িতে টেলিভিশন বা সাইকেলের গিলাফ থাকে, মোবাইলের কভার থাকে, অথচ কোরআনের কোনো গিলাফ নেই। এটি কি ইজ্জত হলো? অনুরোধ থাকবে, যার ঘরে কোরআন আছে তারা গিলাফ লাগাবেন। তবে পুরনো বা নোংরা কাপড় দিয়ে গিলাফ বানাবেন না, নতুন কাপড় দিয়ে গিলাফ দেবেন। আপনার জামাতাকে যদি ছেঁড়া কাপড় দেন, সে যেমন নিজেকে অপমানিত বোধ করবে, আল্লাহর কালামের ক্ষেত্রেও তা প্রযোজ্য। নাম্বার ৩, গিলাফ পরিষ্কার রাখা। বছরের পর বছর গিলাফ না ধুয়ে ফেলে রাখা ঠিক নয়। গিলাফ যখন ময়লা হবে তখন তা ধুতে হবে, তবে ধোয়ার পর সেই পানি যেখানে সেখানে ফেলবেন না। একটি পাত্রে পাউডার বা সাবান দিয়ে ধুয়ে সেই পানিটুকু কোনো কবরে বা পবিত্র স্থানে দাফন করে দেবেন। কারণ কোরআনের ময়লাকেও ইজ্জত করা মানে আল্লাহকে ইজ্জত করা। আমাদের এই এক বুজুর্গ কোনো মসজিদে গিয়ে যদি দেখতেন কোরআনের উপর ধুলাবালি পড়ে আছে, তিনি নিজ হাতে তা মুছতেন। তিনি বলতেন, কোরআন যে পড়ে সে ছোট হলেও তাকে সম্মান করতে হবে। ছোট ছেলেকে কোরআন পড়ার সময় চেয়ারে বসিয়ে নিজে নিচে বসলে তা ছেলেকে নয় বরং কোরআনকে সম্মান করা হয়। আপনি যদি হাফেজ আলেমদেরকে সম্মান করেন, তবে অন্যরাও তাদের সন্তানদের কোরআন পড়াতে আগ্রহী হবে। আর যদি তাদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, তবে কেউ আর কোরআন শিখবে না। সামনে রমজান, প্রতি মসজিদে খতম তারাবি হবে, হাফেজে কোরআন নিয়োগ হবে। তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে, সম্মানী ভাতা দিতে হবে। তাদেরকে তাদের ধারণার অতীত সম্মানে দিতে পারলেই তারা খুশি হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। আমিন।